আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডা সম্পর্কে। যারা রিপুইস হয়েছেন, অনেক লোকই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আমি যদি ইনভিটেশন দিয়ে এখন আবার নতুন করে অ্যাপ্লাই করি ভিসাটা পাবো কিনা, এ বিষয়ে কিছু আলোচনা করব। দীর্ঘদিন দেশ উত্তপ্ত, তাই হচ্ছে কি মানুষের ভিতরে হতাশ ছিল, তাই ভিডিও ছাড়া হয়নি। নিজের কাছেও ভিডিও ছাড়তে ভালো লাগেনি, তাই আজকে একটা ভিডিও বানানো খুবই ইচ্ছা অনুরোধ হলো, তাই ভিডিওটা বানালাম। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। আর ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন, যেহেতু আপনি একটু উপকার হচ্ছেন, অন্য এক ভাই হয়তোবা আপনার জন্য উপকার হতে পারে। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, আপনি রিপুইজ হয়েছেন কানাডাতে, আগে ইনভিটেশন ইউজ করেননি, ব্যবহার করেননি, বা ইনভিটেশন সম্পর্কে আপনি জানতেনও না, চিন্তাও করতেন না, বা আপনার ওই দেশে কেউ নেই, এটাই হচ্ছে আপনার মূল কারণ। তো এখন আবার কোনো এজেন্সির সাথে হয়তো বা আপনি যোগাযোগ করতেছেন, কথা বলতেছেন যে আপনার স্বপ্নের দেশ কানাডাতে যাবেন, আপনি রিপুইজ হয়েছেন, তো আলোচনা করতেছেন। কোনো এজেন্সি বা কোনো দালাল হয়তো আপনাদেরকে বলতেছে যে ইনভিটেশন দিলেই ভিসাটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে বলবো যে দেখুন, ইনভিটেশন হলেই ভিসা হয়ে যাবে, এটা একটা অবান্তর কথা। কারণ কি, আমি অনেক ধরনের ভিডিও, এ ধরনের ভিডিও আমি আগেও বানিয়েছি যে ইনভিটেশন ধারা কি হয়। সে ভিডিওগুলো হয়তো বা অনেকে শুনেননি, বা শুনলে হয়তো বা এই প্রশ্নগুলিও বা করতেন না। তো ইনভিটেশন ধারা আসলে ভিসা হয় না। ইনভিটেশন যদি দিয়ে ভিসাই হতো, তাহলে হয়তো বা যারা বাইরে আছেন, দেখেন সিলেট বিভাগের প্রায় 95% লোকই বাইরে থাকেন, এ ধরনেরই একটা প্রবাদ আছে বিভিন্ন দেশ মিলিয়ে। তো সব জায়গায় তারা তাহলে ইনভিটেশন দিয়ে লোকগুলি সব নিয়ে যেত, এটাই ছিল তাদের একটা মূল কারণ। তো এটা দিয়ে আপনাদেরকে বোঝানো হলো। বা বিভিন্ন দেশে, যেমন মাদারীপুরের প্রচণ্ড লোক ইটালি থাকে, তাহলে ইনভিটেশন দিয়েই ইটালিতে সব লোক নিয়ে যেত। আসলে ইনভিটেশন দিয়ে ভিসা হয় না। ইনভিটেশন হচ্ছে একটা সাপোর্টিং ডকুমেন্টস। আমি সবসময় বলি, ইনভিটেশনটা হচ্ছে একটা সাপোর্টিং ডকুমেন্টস। তো আপনি ফার্স্ট টাইম যখন অ্যাপ্লাই করেছিলেন, তখন কিন্তু আপনি ওই জায়গায় শর্ত বলেছিল যে আপনার ওই দেশে কোনো পরিচিত বা আপনার আত্মীয় স্বজন থাকে না, কেউ থাকে কি না, ফর্মে কিন্তু সেটা বলা হয়। সেখানে কিন্তু আপনি বলে দিয়েছেন কেউ থাকেন না। হঠাৎ করে আপনি আবার রিপুইজ হয়েছেন, 1-1.5 মাসের মধ্যেই আপনি একজন ইনভিটেশন দিয়ে অ্যাপ্লাই করবেন, আপনাকে ভিসা দিয়ে দেবে। এটা কোনো যুক্তি বা কোনো ধরনের বাস্তব কথা না। তো আপনারা এই দিক থেকে একটু সতর্ক থাকবেন। যারা এই ইনভিটেশন নিয়ে কথা বলে, তারা কিন্তু ফ্রিতে আপনাকে কোনো ইনভিটেশন দিবে না। যে ফ্রিতে আপনাকে দিয়েছে, হেল্প করতে চাচ্ছে বা আপনাকে সহযোগিতা করতে চাচ্ছে, এমন কিছু না। আপনার থেকে কিন্তু মোটা অঙ্কের একটা টাকা হাতিয়ে নেবে, সেটাই হচ্ছে তার মূল লক্ষ্য, তার লাভ। আর আপনার লাভ হচ্ছে, আপনি হয়তো বা তার কথায় প্রবণিত হয়ে বা দেশের অবস্থা চিন্তা করে, বেকারত্ব চিন্তা করে আপনি এখান থেকে কোনো রকম ওপারে পার হতে পারলেই আপনার জীবনটা হয়তো ধন্য হবে বা বেঁচে যাবেন, এই চিন্তা না ভাই। আপনি ওখানে যেও বাঁচতে পারবেন না। কারণ হচ্ছে কি, পৃথিবীর সব জায়গায় ক্রাইসিস। হ্যাঁ, জবের ক্রাইসিস আছে। আপনি প্রথম নতুন অবস্থায় যাবেন, সেখানে আপনার অবস্থানটা আবার তৈরি করে নেওয়াটা খুবই ক্রাইসিস মোমেন্টে আপনি পড়ে যাবেন, বা সমস্যায় হতে পারে কিছুদিন। তো এই জন্য বলবো, হ্যাঁ, যে যাবেন না সেটা আমি বলি না, যাবেন, যে লক্ষ লক্ষ টাকা দিয়ে যাবেন, সেখানে যে আবার টাকা লাগবে, তো এই ধরনের চিন্তাভাবনা থেকে একটু দূরে থাকেন। যারা ডকুমেন্টসধারী আছেন, যাদের ডকুমেন্টস দিয়ে ভিসা হয়, কোনো ধরনের ব্যাপক টাকা খরচ হয় না। 30, 40, 50 হাজার টাকা খরচের ভিতরেই আপনার ভিসাটা হয়ে গেছে, আপনার কাছে যথাযথ ডকুমেন্টস আছে, এই লোকগুলি আপনারা যান, আপনাদের জন্য কোনো সমস্যা হবে না। কারণ হবে না কেন, আপনারা এখানে যেহেতু 10-20 লাখ টাকা খরচ করতেন, সেই টাকাটা যদি ওখানে 4-5 লাখ টাকা বা 8 লাখ 10 লাখ টাকা খরচ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনটা একদম পুনরায় সাকসেস হওয়ার সম্ভাবনা আছে, বা থেকে যেতে পারবেন, বা আপনার যে চিন্তা, সেই চিন্তাটা আপনি পূরণ করতে একসময় পারবেন। এটা হচ্ছে আমার পরামর্শ বা আমার সাজেশন। তো এই ইনভিটেশন দিয়ে যারা একদমই প্রপারলি আপনাদেরকে বলে, এদিকে কেউ কান দিবেন না, হতাশ হবেন না। ইনভিটেশন দিয়ে ভিসা হয় না। আপনি যেহেতু রিপুইজ হয়ে গেছেন, আপনি ওইভাবে আবার নতুন করে যে রিপুইজ লেটারে যেটা লিখেছে আপনার প্রবলেমটা, ওইভাবে সাবমিট করতে পারেন প্রবলেম সলভ করে, তাহলে আপনি আবেদন কিন্তু সাথে সাথে করতে পারবেন। যারা হচ্ছে রিপুইজ হয়ে গেছেন, আবার দেখা যাচ্ছে 1 সপ্তাহ 10 দিন পরে আপনি
টোটাল আপনার ফাইলটা চেঞ্জ করে একটা ইনভিটেশন দিচ্ছেন, আপনার ভিসাটা না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে কি যে হঠাৎ করে আপনি একবার রিপুইচ হয়ে গেলেন, ভিসা অফিসারের কাছে মনে হবে যে আপনি ভিজিট ভিসা আবেদন করেছিলেন আপনার যথাযথ ডকুমেন্টস দিয়ে, হঠাৎ করে আবার আপনার যখন আপনাকে রিপুইচ করা হলো বা ডকুমেন্টসে কোনো ভুল তথ্য ছিল বা আপনার যথাযথ তথ্য আপনি দেননি, আর পরে হচ্ছে কি আপনি একটা ইনভিটেশন জোগাড় করে তারপরে হচ্ছে আপনি আবার অ্যাপ্লাই করতে চাচ্ছেন। আপনার যে চিন্তাভাবনাটা ওই দেশে যাওয়াটাই মূল কারণ, সেটা কিন্তু সে বুঝতে পারবে, ভিসা অফিসার কিন্তু বুঝে ফেলবে, আপনাকে কিন্তু নিষিদ্ধও করতে পারে। আমার কাছে নিষিদ্ধর পেপার কিন্তু ইদানিং প্রায় 8 থেকে 10টা পেয়েছি এই 1 মাসের ভিতরে, নিষিদ্ধ পেপার, যে তাদেরকে নিষিদ্ধ করেছে, 5 বছরের জন্য ব্যান্ড করে রেখেছে কানাডা। কিসের জন্য? তারা 1-2 বার এইভাবে ভুল তথ্য দিয়ে বারবার অ্যাপ্লাই করেছিল, ভুল তথ্যের জন্য তাদেরকে ব্যান করা হয়েছে। আমার কাছেই আছে প্রায় 8-10টা এই ব্যান্ড লেটার আমার কাছেই আছে, ঠিক আছে? তো এই জন্য বলবো, যারা এ ধরনের চিন্তায় এখন মগ্ন বা আপনাদেরকে লোভ লালসা দেখাচ্ছে যে ইনভিটেশন আমরা এনে দেব, আমাদেরকে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দেন, তারপরে আপনার ভিসাটা হয়ে যাবে, এ ধরনের চিন্তা বা এ ধরনের লোভ লালসার ভিতরে পড়ে যেন না, কারণ এ ধরনের ভিসা হবে না। আপনি রিপুইচ হয়েছেন, হ্যাঁ, আপনি যেহেতু আগে কোনো ধরনের ইনভিটেশন ইউজ করেননি, আবার পুনরায় আবার আবেদন করতে পারবেন। আপনি সঠিক তথ্য দিয়ে যে জায়গায় ভুল হয়েছে সেই ভুলগুলো সংশোধন করে তারপর দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে ইনভিটেশন ইউজ করতে পারবেন না, আপনি ফার্স্টেই ইনভিটেশন ইউজ করতে পারতেন, সেটা আপনি করেননি। তো আপনি আবার পারবেন, 5-6 মাস চলে যায় তারপরে আপনি ইনভিটেশন দিতে পারবেন, সেটা যুক্তিযুক্ত আছে, বোঝাতে পারবেন ভিসা অফিসারকে। তো এই হচ্ছে আমার ইনভিটেশনের মূল কারণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো আবার ভিডিও নিয়ে আসবো।